নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের কিছু পিওয়াইকিউ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এসএসসি জিডি কনস্টেবল হেল্ড অন 21শে ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটের প্রশ্নপত্র, যেখানে শুধুমাত্র জিকেগুলো আলোচনা করব। তোমরা জানো এসএসসি জিডির নোটিফিকেশন সামনে মাসে আসছে। সেক্ষেত্রে যে জিকে পার্টটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, কেননা জিকে পার্টটাই খুব কমন আসতে থাকে, তাই এটাকে অ্যাডভান্টেজ অবশ্যই দিতে হবে। তো দেখা যাক আজকের প্রশ্নগুলি কি কি রয়েছে। তো প্রথম প্রশ্ন তো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 2023 সালের জুলাই মাসে সারিতা এবং রাকেশ কোন খেলায় ভারতের জন্য স্বর্ণ পদক অর্জন করেছিল? অপশন নিয়েছে ক্রিকেট, টেবিল টেনিস, তীরন্দাজ, ব্যাডমিন্টন। তোমরা দেখতে পাচ্ছ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজ। তো এনারা বিশ্ব প্যারা অলিম্পিক, অর্থাৎ তোমরা জানো প্যারা কথার অর্থ হচ্ছে পিএইচ বা হ্যান্ডিক্যাপ, সেই ক্ষেত্রে আর্চারি টুর্নামেন্টে ভারতের প্রথম সোনা জিতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটি খেলা প্রসঙ্গে, যে ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনাল প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভারত বিশ্বকাপ জিতেছে 6 উইকেটে, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে 6 উইকেটে বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকা, উপরোক্ত কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সকলেই দেখেছ, অস্ট্রেলিয়া 6 উইকেটে বিশ্বকাপ জিতেছে। তৃতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তৃতীয় প্রশ্ন জাতীয় উদ্যান থেকে দিয়েছে, গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব এটা ইম্পর্টেন্ট জোন, একটা কমন থাকেই যে এক্ষেত্রে কোন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোন জাতীয় উদ্যানে কি পাওয়া যাচ্ছে। তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাটের গির অরণ্য রয়েছে। এখানে প্রসঙ্গগত উল্লেখ্য যে এখানে গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল নিম্নলিখিতর মধ্যে কে ছিলেন? আনন্দীবেন পাটেল, কে শ্রীনাথ ত্রিপাঠী, নাজমা হেপাতুল্লাহ, সি বিদ্যাসাগর রাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দীবেন পাটেল। তোমাদেরকে বলতে হবে যে বর্তমানে ভারতের এই পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, তো সেই ডক্টর সিভি আনন্দ বোস। ডক্টর সিভি আনন্দ বোস হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। ভারতে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 10টি, 7টি, 5টি, 6টি। তো এক্ষেত্রে তোমরা ভারতের সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন 7টি ছিল মৌলিক অধিকার, কিন্তু বর্তমানে 6টি রয়েছে। একটি সম্পত্তির অধিকার, সেটি তুলে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের সংশোধনের মাধ্যমে, সেটি বর্তমানে 300A নামক আর্টিকেলে রয়েছে। পরের প্রশ্ন, তোমাদেরকে আরেকটি জানতে হবে যে ভারতীয় মৌলিক অধিকারের জনক হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। এটা খুব ইম্পর্টেন্ট যে ভারতীয় মৌলিক অধিকারের জনক হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারা নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছে? যোজনা কমিশন,
অন্তঃরাজ্য কমিশন, নদী সংক্রান্ত ট্রাইব্যুনাল না অর্থ কমিশন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অর্থ কমিশন। 280 নম্বর ধারা অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা জানো অর্থ কমিশনের মেম্বার হচ্ছে 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। তো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তি অধিকার বাদ দেওয়া হয়েছে? 43তম সংশোধন, 42তম সংশোধনী, 41তম না 44তম সংশোধনী? তো এক্ষেত্রে কোনটি অ্যান্সার হয়ে যাবে? তোমরা অবশ্যই জানো যে 44তম সংশোধনীতে ভারতীয় সংবিধান থেকে এটি বাদ দেওয়া হয়েছে। বর্তমানে 300A নামক আর্টিকেলে রয়েছে, 300A নামক আর্টিকেলে রয়েছে এবং 1978 সালে এই সংশোধনী হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 43 নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত বা কার সাথে সম্পর্কযুক্ত? গ্রাম পঞ্চায়েত গঠন, শ্রমিকদের জীবন মজুরি, শিল্প ব্যবস্থায় শ্রমিকদের অংশগ্রহণ, নাগরিকদের জন্য বিভিন্ন নাগরিক কোড? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক কোড। গ্রাম পঞ্চায়েত গঠন তোমরা জানোই যে 39-এ রয়েছে। শ্রমিকদের মজুরি 39A তে বলা হয়েছে যে পুরুষ ও মহিলা সমবেতন পাবে। তো পরের প্রশ্ন দেখা যাক, গ্র্যামি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সুরকার কে ছিলেন? গ্র্যামি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সুরকার কে ছিলেন? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশন রয়েছে জুবিন মেহতা, ডক্টর জাকির হোসেন, AR রহমান ও পণ্ডিত রবিশঙ্কর। তো তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছেন। AR রহমানের আসল নাম কি? তোমরা বলতে পারবে এটা আল্লাহ রেখা রহমান। ডক্টর জাকির হোসেন কি সেজন্য বিখ্যাত? তবলার জন্য জাকির হোসেন বিখ্যাত। আর জুবিন মেহতা হচ্ছে গানের জন্য বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? 4 জন, 7 জন, 8 জন, 6 জন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, আমরা যদি পোলো শব্দটা লিখি পোলো, তো পোলোতে কয়টি ওয়ার্ড রয়েছে? 1, 2, 3, 4। তাহলে সমগ্র পোলো খেলাতে কয়টি খেলোয়াড় লাগবে? 4 জন। তো এই ছিল আজকের প্রশ্ন। আগামী 20 ফেব্রুয়ারি ও একটি ঘোষণা যে আগামী 20 ফেব্রুয়ারি আগামী সংখ্যায় 20 ফেব্রুয়ারি ও 21 ফেব্রুয়ারি মিলে মোট 20টি প্রশ্ন থাকবে। যেহেতু প্রশ্নপত্রের মানগুলি প্রশ্নপত্রের সংখ্যা ছিল জিকে 20 করে, তো সেইখান থেকে প্রথম 10 আগের 10 হয়েছে। এবার তৃতীয় নম্বর ক্লাসে থাকছে তোমাদের জন্য মোট 20টি প্রশ্ন। চলো আজকে জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার এবং ভালোভাবে পড়তে থেকো। বাই।